Hello everyone, welcome you once again at today's class. This is Mohammad Shahad Hussain Riaz with you from Department of English, Mozilla Foundation School and College. The students, very first of all, I hope you are all well at home with safety and security. And at the same time, you are keeping study, right? By the way, today we are going to talk about another new topic from English second paper, and that is conjugation of verbs. It's a grammatical chapter. And in our last class, we talked about verbs. This is the very next topic after right after that topic, right after verbs, right? Okay, so let's start. তো শুরুতেই আসলে কিছু কথা বলে রাখা দরকার যে কনজুগেশন অফ ভার্বস বলতে আমরা কী বুঝি। আমরা আমাদের লাস্ট ক্লাসে ভার্বস নিয়ে কাজ করলাম, ভার্বস কী জানলাম, কত ধরনের হয় সেটা জানলাম। এখন কনজুগেশন বলতে কী বোঝাচ্ছে? আসলে ভার্বের বেসিক্যালি গ্রামাটিক্যালি ভার্বের তিনটা রূপ থাকে, থ্রি টাইপস থাকে, তিনটা ধরন থাকে, ফর্ম থাকে অ্যাকচুয়ালি। সো এই কনজুগেট করা মানে হচ্ছে বিভিন্ন রূপ, ফর্মটাকে বোঝানো হচ্ছে, টাইপটাকে বোঝানো হচ্ছে, ফর্মটাকে বোঝানো হয়। কারণ এই কনজুগেশন অফ ভার্বস ভার্বের বিভিন্ন ধরন, ভার্বের টাইপ, রূপ যাই বলি না কেন, হোয়াট এভার ইট বি। তো গ্রামাটিক্যালি এটা হচ্ছে তিন ধরনের: প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে এই ব্যাপারগুলো। হ্যাঁ, সো এই কনজুগেশন অফ ভার্বস আসলে দুই রকমের হয়। ওই যে ভার্বসের তিনটা ফর্ম আমরা একটু আগে জানলাম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ওইগুলো আবার দুই ধরনের। এগুলোর একটা পার্টকে বলা হয় উইক ভার্বস, আর একটা পার্টকে বলা হয় স্ট্রং ভার্বস বা ইরেগুলার ভার্বস। অ্যান্ড উইক ভার্বস মানে কি? উইক মানে আমরা বেসিক্যালি জানি উইক মানে যেটা নট স্ট্রং, যেটা দুর্বল, সেটাকেই বুঝি। অ্যান্ড ভার্বসের ক্ষেত্রে কোন ভার্বগুলো দুর্বল বা উইক? যে সকল ভার্বের শেষে ইডি যোগ করে পাস্ট ও পাস্ট পার্টিসিপল গঠিত হয়, ফর্মটা গঠিত হয়, সেগুলিকে উইক ভার্বস বলে বা রেগুলার ভার্বস বলে। অর্থাৎ এই ভার্বটা কেন উইক? কারণ এই ভার্বটাকে আমরা সহজেই কী করতে পারি, প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে নিয়ে আসতে পারি শুধু ডি অথবা ইডি যোগ করে। তার মানে এটার ফরমেশনটা খুব একটা স্ট্রং না, রাইট? এটাকে ইচ্ছা করলে আমরা কী করতে পারি, খুব সহজেই এটাকে এক টাইপ থেকে আরেক টাইপে নিয়ে আসতে পারি। দ্যাটস এটাকে উইক ভার্ব বলা হয়, যেটা দুর্বল। ক্লিয়ার? কী কী আছে আমরা একটু দেখি। আসলে বইতে অনেকগুলো আছে, এখান থেকে আমি কিছু প্র্যাকটিসের জন্য বা এক্সাম্পল হিসেবে কিছু ইউজ করেছি এখানে। যেমন প্রেজেন্ট ফর্মে আছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট, মানে হচ্ছে প্রথমটা প্রেজেন্ট ফর্ম, পরেরটা পাস্ট ফর্ম, পরেরটা পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, যেমন প্রথমটা আছে অ্যাকসেপ্ট, তার মানে হচ্ছে গ্রহণ করা, আমরা জানি। সেটাকে পাস্ট ফর্ম করলাম কী হবে, অ্যাকসেপ্টের সাথে ইডি যুক্ত করে, ইভেন পাস্ট পার্টিসিপল ফর্মও সেম ওয়েতে আমরা করে ফেললাম। পরেরগুলো দেখি, অ্যাড মানে যোগ করা, তো অ্যাড থেকে অ্যাডেড হয়ে গেল, পাস্ট পার্টিসিপল ফর্মে অ্যাডেড হয়ে গেল। অ্যাডভাইস, উপদেশ দেওয়া, সেটা অ্যাডভাইসড হয়ে গেল, পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডভাইসড। আস্ক থেকে প্রশ্ন করা থেকে আস্কড। অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি এই ভার্বগুলোর শেষে কী করা হচ্ছে, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করার জন্য আমরা ইডি যুক্ত করছি। দ্যাটস ওয়াই এগুলোকে বলা হয় উইক ভার্বস। ক্লিয়ার? নেক্সট ওয়ান হচ্ছে স্ট্রং ভার্বস। স্ট্রং ভার্বস কোনগুলো? অর্থাৎ যেগুলো একটু স্ট্রং, মেবি স্ট্রেংথ, দ্যাট হ্যাভ স্ট্রেংথ। কীভাবে এটা স্ট্রং হইল? যে সকল ভার্বের বেস ফর্মের সাথে ইডি যোগ না হয়ে ভার্বের পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাদেরকে স্ট্রং ভার্বস বা ইরেগুলার ভার্ব বলে। অর্থাৎ এই সমস্ত ভার্বের ক্ষেত্রে আমরা কখনোই ডি বা ইডি যুক্ত করি না, এটাকে পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসার জন্য। যেহেতু ডি ইডি যুক্ত হচ্ছে না, সেহেতুই এটা স্ট্রং ভার্বস। তা না হলে এটা কিন্তু উইক ভার্বসের আওতায় চলে আসতো। ক্লিয়ার? তাহলে কী হচ্ছে আসলে সেখানে, ওই বেস ফর্মটাকে বা প্রেজেন্ট ফর্মটাকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল নিয়ে আসার জন্য কী করতে হচ্ছে আমরা একটু দেখি। হ্যাঁ, এটা আবার তিন টাইপের হয়। এই স্ট্রং ভার্বটা আবার তিন টাইপের আছে। টাইপ ওয়ানে কী আছে, এখানে ভার্বের তিনটার ফর্মে কী থাকে, অভিন্ন থাকে। যেমন প্রেজেন্ট ফর্মে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কস্ট মানে হচ্ছে খরচ করা, মূল্য হওয়া, দাম হওয়া, রাইট? সো পাস্ট ফর্মে আমরা কি দেখতে পেলাম, সেটা কস্টই রয়েছে। পাস্ট পার্টিসিপল ফর্মে সেম কস্টই রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে না, কোনো ফর্মেরই প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কোনো ফর্মে কী হচ্ছে না, এই ভার্বের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। দ্যাটস এটা স্ট্রং। আমরা আগেই বলছি এটা স্ট্রং, এটাকে সহজেই চেঞ্জ করা যাবে না, সহজেই ভাঙা যাবে না, সহজেই এটা কোনো রূপান্তর করা যাবে না।
দ্যাটস ওয়াই কিন্তু স্ট্রং। নেক্সট ওয়ান হচ্ছে কাট, মানে কাটা। সিমিলার দেখতে পাচ্ছি পাস্ট ফর্ম পাস্ট পারসন কাট আছে। রেড পড়া, রিডের পাস্ট ফর্ম পাস্ট পারসন ফর্ম রিড, বানানটা ঠিকই আছে কিন্তু উচ্চারণটা চেঞ্জ হবে। যেমন প্রেজেন্ট ফর্ম আমরা রিড পড়ি, পাস্ট ফর্মের পাস্ট পারসন সেটা রেড হয়ে যায়, বাট বানানটা কিন্তু সেমই রয়েছে। পুট রাখা, সিমিলারলি পুট পুট, অর্থাৎ এইখানে টাইপ 1-এ কোনো বানানের পরিবর্তন হচ্ছে না, তিনটা ফর্মই সেম রয়েছে। ক্লিয়ার? টাইপ 2-তে কী আছে আমরা একটু দেখি। টাইপ 2-তে কী আছে? ভার্বের 3টি ফর্মের মধ্যে 2টি ফর্ম অভিন্ন। 2টা ফর্ম কি হবে? আনচেঞ্জ থাকবে, আর একটা শুধু চেঞ্জ থাকবে। যেমন কি আমরা দেখি প্রথমত বিকাম আছে, বিকাম মানে হওয়া, সেটার পাস্ট ফর্ম হয়ে গেছে বিকেম, CAME হয়ে গেল, আর পাস্ট পার্টিসিপল ফর্ম আবার বিকাম। তার মানে দেখতে হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, এখানে শুধু পাস্টটা চেঞ্জ হচ্ছে। ওকে, নেক্সট ওয়ান ব্রিং মানে আনা, সেটার পাস্ট ফর্ম হচ্ছে ব্রড, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রড। এখানে দেখতে পাচ্ছি কি পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, ব্রিংটা হচ্ছে প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ডিফারেন্ট। নেক্সট ওয়ান বাই মানে ক্রয় করা, পাস্ট ফর্ম বট, পাস্ট পার্টিসিপল ফর্ম বট। ওকে, সো দেখা যাচ্ছে কি এখানে তো শেষের দুইটা ঠিকঠাক আছে, অভিন্ন আছে, প্রথমটা হচ্ছে চেঞ্জ। নেক্সট ওয়ান ক্যাচ মানে ধরা, কট কট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তা আমরা কিন্তু পরীক্ষায় যে লিখবো, পরীক্ষা যেভাবেই আসুক না কেন, পরীক্ষা হয়তো এইভাবে আসতে পারে যে আমাদের 10টা 15টা বা 20টা প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকলে ভার্বের, সেগুলোকে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে নিতে হবে, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম 3টা ফর্মে আমাদের এরকম টেবিল আকারে বা ছক আকারে কিন্তু আমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে, যতগুলো চাওয়া হবে পরীক্ষার প্রশ্নে। একটা ব্যাপার এনশিওর করতে হবে যে পরীক্ষায় কিন্তু অবভিয়াসলি এই প্রেজেন্ট ফর্মে আমি যেভাবে ব্র্যাকেট দিয়ে অর্থটা মিনিংটা লিখে রেখেছি, তোমাদেরকেও কী করতে হবে মিনিং সহ লিখতে হবে। তবে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মে মিনিং লেখার কোনো প্রয়োজন নাই, শুধু প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আমি যেভাবে দেখিয়েছি ঠিক ওইভাবেই কী করতে হবে, প্রেজেন্ট ফর্মের সাথেই ব্র্যাকেটে অর্থটা লিখে রাখতে হবে এবং সেম ওয়েতে আমি যেভাবে দেখালাম ছক আকারে সেম ওয়েতেই পরীক্ষার খাতায় লিখতে হবে যদি পরীক্ষা আসে। ওকে, তো আমরা টাইপ 2-তে যেটা দেখতে পেলাম যে এখানে 2টা ফর্ম সেম আছে আর একটা ফর্মটা কী হচ্ছে ডিফারেন্ট আছে, রাইট? নেক্সট ওয়ান টাইপ 3-তে আমরা কী পাচ্ছি, ভার্বের 3টা ফর্মই কী থাকবে এখানে ভিন্ন থাকবে, অর্থাৎ কোনোটা ফর্মের সাথে কোনোটা ফর্মের কোনো রকম সিমিলারিটি আমরা পাবো না এখানে। যেমন প্রথমত আমরা দেখতে পাচ্ছি অ্যারাইজ মানে ওঠা, অ্যারাইজের পাস্ট ফর্ম অ্যারোজ, এখানে বানানটা একটু চেঞ্জ হচ্ছে, RISE এর জায়গায় ROSE হচ্ছে, পাস্ট পার্টিসিপল ফর্মের জায়গায় আবার কী হয়ে গেছে ARISEN, অ্যারাইজেন। তো টোটালি কিন্তু একটা থেকে ডিফারেন্ট। নেক্সট ওয়ান বি ভার্ব মানে অ্যামিজার, সেটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। নেক্সট ওয়ান বিগিন থেকে মানে শুরু করা, বিগিনের পাস্ট ফর্ম বিগ্যান, পাস্ট পার্টিসিপল ফর্ম বিগান। তারপর হচ্ছে ব্রেক ভাঙা, ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন। সো আমরা এখানে কী দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ফর্মের বানান একটা থেকে একটা টোটালি ডিফারেন্ট, রাইট? এই ছিল আসলে ভার্বের ফর্মগুলো। তো আমরা কী পেলাম আসলে টোটালি, আজকে ক্লাসটা খুব একটি লেন্দি হবে না কারণ আমাদের টপিকটাও খুব শর্ট টপিক এবং ডিসকাশনের কথাবার্তাও খুব একটা সুযোগ নেই। সো যা আছে সেগুলো আছে আমাদেরকে শর্ট ওয়েতেই ডিসকাস করে কমপ্লিট করতে হবে। তো আমরা আজকে ক্লাসে আসলে কী পেলাম, আমরা প্রথমত জানলাম কনজুগেশন অফ ভার্বস কি। কনজুগেশন অফ ভার্বস মানে হচ্ছে ভার্বের টাইপ, ভার্বের রূপ বা ধরন। আমরা যেটা আগের ক্লাসে পড়ে আসছি সেটা ভার্বের প্রকারভেদ ছিল, ক্লাসিফিকেশন ছিল। আজকে আমরা ভার্বের টাইপস জানলাম, রাইট? সেটা কী কী টাইপস, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কনজুগেশন অফ ভার্বস আবার 2 টাইপের হয়, আমরা রিভিশন দিচ্ছি কিন্তু ক্লাসে, স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্বস। ওকে, প্রথমত উইক ভার্ব পেয়েছিলাম, উইক ভার্ব যে সমস্ত ভার্বের শেষে কী করতে হবে, বেস ফর্মের সাথে অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে GED যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, সেটা হচ্ছে উইক ভার্বস। অন দ্য আদার হ্যান্ড স্ট্রং ভার্বস কোনগুলো, যে ভার্বকে কী করা যায় না, সহজেই চেঞ্জ করা যায় না, বা যে সমস্ত ভার্বের সে DED যুক্ত করে এটার পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয় না, সেই ভার্বসগুলো হচ্ছে স্ট্রং ভার্বস। এবং আমরা স্ট্রং ভার্বসের 3টা টাইপ পেলাম। টাইপ 1-এ আমরা পেলাম কি, যে কোনো রকম পরিবর্তন নাই, 3টা ফর্মিং। টাইপ 2-তে আমরা পেলাম কি, 2টা ফর্ম সেম থাকে, একটা ফর্ম ডিফারেন্ট থাকে। এবং টাইপ 3-তে দেখলাম কি 3টা ফর্মই আরেকটা থেকে টোটালি ডিফারেন্ট। এখন প্রশ্ন হচ্ছে স্যার পরীক্ষায় কোন টাইপের আসবে, পরীক্ষা কি